আল্লাহর ভয় তারা কভু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই শোকনা, ছলনার হাত ছানি যতই শোকনা। পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। সত্যের পথে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। সত্যের পথে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মতি সভার যোগ্যতম সভাপতি এবং সহসভাপতি মহাশয়, বিজ্ঞাপিত ও বিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম দরদি শ্রোতা মণ্ডলী, পর্দানাসীন মা ও খালারা, স্নেহাশিস ও স্নেহাস্পদ ছোট ছোট ভাইয়েরা এবং বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা, হামদ, সানা, স্তুতিবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন ইসলাহুল মুসলিমিন বীরপুর মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক জালসা বা বাৎসরিক সভা করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের প্রশংসার শেষ নেই। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহর একটি বাক্যের দ্বারাই আল্লাহর প্রশংসা করি। অন্তরের অন্তরস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একবার বলা যাবে না ভাই, মহব্বতের সহিত সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অতঃপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মহানবী, বিশ্বনবী, রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার প্রতি শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি বক্তব্য শুরু করার আগে এই পিছনের ভাইদেরকে, আমার বাবাজি বর্গদেরকে, আমার স্নেহাস্পদ ভাইদেরকে, দাদাদেরকে আমি বলতে চাই যে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা পিছনে খাড়ো হয় না থেকে, দাঁড় হয় না থেকে, এই উত্তর সাইডে জায়গা আছে, দক্ষিণ সাইডেও জায়গা আছে, সামনের দিকেও জায়গা আছে। আপনারা নিজ নিজ জায়গা বেছে নিয়ে বসার চেষ্টা করুন।
আর যদি সামনে না আসতে মন চায় তাহলে যেখানে আছেন আপনারা খাড়ো হয়ে থাকিয়েন না, ওখানে বসে যান। বসে যাই ভাই, আমরা সকলে বসে যাই। আমার উপরে এবং মাওলানা নুরুল ইসলাম সাহেব কাঠিয়ারি, এই দুজনের উপরে একটা ইসলাহুল মুসলিমিন মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটি বর্গ একটা বোঝা চাপিয়ে দিয়েছেন, যে বোঝা এই আমার মতো দুবলা পাতলা মানুষটার মানে বহন করাটা একেবারে অসম্ভবপর। যদি আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন, আল্লাহ যদি রহম করেন, তাহলে ইনশাআল্লাহ ওই বোঝাটা বহন করতে আমি সক্ষম হব, নচেত সক্ষম হব না। বোঝাটা হচ্ছে কি, এই যে মাদ্রাসা চলছে, আমার আগে সুন্দর আমার স্নেহাস্পদ ছোট ভাই এত বক্তব্য দিচ্ছিল, মনে হচ্ছিল যে আরো শুনি, কলিজাটা ভরে যাচ্ছিল। আল্লাহ তুমি আমার সেই ভাইকে, আল্লাহ তুমি আরো মানে ইলমের দরিয়া আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহ উনার আব্বাজান, শুনলাম উনার আব্বাজান একজন আলেম, আল্লাহ তুমি উনার আব্বাজানকে দীর্ঘজীবী করো। হে রাব্বুল আলামিন, উনার আম্মাজানকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করো, আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ আমার ওই ভাইকে তুমি যোগ্য আলেম তুমি তৈরি করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছাত্র ততএব এই মাদ্রাসা পরিচালিত মাদ্রাসা হচ্ছে, যেরকম আমরা চৈত্র বৈশাখ মাসে গাছ রোপণ করি, আপনাদের এদিকে চায়ের চাষ, চা বাগানে যদি পানি না দেন তাহলে কিন্তু চা পাতা হবে না। তদ্রূপ এই মাদ্রাসা এটা হচ্ছে বাগান, আমরা মানুষ তৈরি করার বাগান, মানুষ তৈরি করার ফ্যাক্টরি খুলেছে এখানে ইসলাহুল মুসলিমিন বীরপুর গ্রামে। এই ফ্যাক্টরিতে সুন্দর সুন্দর যোগ্য আলেম এবং সমাজ গড়ার কারিগর তৈরি হয়ে আসবে ইসলাহুল মুসলিমিন বীরপুর মাদ্রাসার প্রাঙ্গণ থেকে। যোগ্য শিক্ষকেরা আছেন, যদি শিক্ষকদেরকে বেতন ঠিকভাবে না দেওয়া যায়, যে সমস্ত মাদ্রাসাগুলোতে হোস্টেল চালু আছে, যদি আমরা সাদাকা দান খয়রাত ভালোভাবে যদি না করি, তাহলে মাদ্রাসাগুলোকে আমরা ভালোভাবে পরিচালনা করতে পারবো না। তাহলে যদি মাদ্রাসা ভালোভাবে পরিচালিত করতে না পারি, শিক্ষক মহাশয়দেরকে যদি বেতন ঠিক মতো না দেই, ওনারা ঠিক মতো হয়তো তালিমও দিতে একটু অনীহা, হয়তো কখনো বদ মনে করবেন, হতেও পারে যখন সংসারে অনটন অভাব অনটন যখন দেখা দেবে, তখন বিভিন্ন ধরনের চিন্তা চেতনা মাথায় আসবে, শিক্ষা দেওয়ার ব্যাঘাত ঘটবে। তাই শিক্ষা দেওয়ার ওস্তাদুল মুহতারামদের শিক্ষা দেওয়াতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, ওনাদের মানে যেটা প্রাপ্য পাওনা বেতন দিতে আমাদের যেন কোনো অসুবিধা না হয়, যার জন্য অর্থের প্রয়োজন আছে। অতএব আমি বক্তব্য কিছুক্ষণ দেওয়ার পর ডাইরেক্টলি আমি আপনাদের কাছে হাত বাড়িয়ে দেব। আপনারা মাদ্রাসা উন্নতি কল্পে নির্বিঘ্নে নির্দ্বিধায় 2000, 4000, 5000, 10,000, 1000, 500 এইভাবে আপনারা দান করবেন। মা খালারাম, আপনাদের আলাদা প্যান্ডেল করা হয়েছে, আপনাদেরও কাছে যখন যাবেন কমিটির পক্ষ থেকে আপনারও নির্বিঘ্নে নির্দ্বিধায় এই মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন বীরপুর, এখানে আপনারা মন খুলে দিল খুলে দান করবেন, যেন এখান থেকে আমাদের এই সোনামণিরা ভালোভাবে শিক্ষা অর্জন করে বাইরে যেন আর যেতে না হয়। অর্থাৎ লাঠি পাগড়ি পাওয়ার জন্য, দাওরায়ে ফারাগাতের জন্য যেন বাইরে যেতে না হয়। 2, 4, 5 বছর যাবে, আমরা যেন এখানে এই বীরপুর গ্রামবাসীরা যেন এখানে দাওরায়ে হাদিস, এখানে সহিহাইন বুখারী মুসলিমের জন্য শিক্ষা দিতে পারেন, তালিম দিতে পারেন। এর জন্য আমাদের প্রাণপণে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তুমি এই সমস্ত বান্দা বান্দীদেরকে, এই এলাকাবাসীদেরকে আল্লাহ তুমি দিল খুলে দাও, যেন মাদ্রাসা আরো প্রচার ও প্রসার করতে পারে। মাদ্রাসার মধ্যে যেন কোনো রাজনীতি না ঢুকে, মাদ্রাসার মধ্যে যেন কোনো পার্টিবাজি না ঢুকে। আল্লাহ পাকের রাসূল বলছেন, আল মাদ্রাসাতুলি ওয়াল মসজিদু বাইতুল্লাহ, মাদ্রাসা হচ্ছে আল্লাহর নবীর ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর।
তো আসুন আমি বক্তব্যটা একটু সংক্ষিপ্ত আকারে গুছিয়ে নেই, তারপরে আপনাদের কাছে আমি হাত বাড়িয়ে দেব, আপনারা দিল খুলে প্রাণ খুলে দান করবেন ইনশাআল্লাহ, আশা করছি। আমি আপনাদের এখানে নতুন নই, ছাত্র অবস্থা থেকে আমি আপনাদের এখানে আসতেছি। মাঝখানে মনে হয় 2-3টে বছর গ্যাপ গেল, 2020 এবং 21 এটা তো গেল ওই লকডাউন। তারপরে গত বছরে আমার মোখলেসুর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, গত বছরে আমি আমার জালসার সিজনটা আমার গোটাই কেটেছে ব্যাঙ্গালোরে। আমি ব্যাঙ্গালোরে আমার ভাগনাকে নিয়ে গিয়েছিলাম, 2.5 মাস ধরে থেকেছিলাম। আমি বর্তমান কিন্তু একটু অসুস্থতা ভক্ষণ করছি, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ার বরকতে এখন সুস্থ আছি। তবে আমার একটা সমস্যা হয়েছে, আমার যে চোখের প্রবলেম, আমাকে ব্যাঙ্গালোর থেকেও ডক্টর আমার চোখ পরীক্ষা নিরীক্ষা করার পর, নেপালও পরীক্ষা নিরীক্ষা করার পর, এই যে মাইক্রোফোনে কথা বলছি, আমাকে কিন্তু লেকচার দিতে নিষেধ করেছেন। তবে 16-17 বছর 20 বছর হচ্ছে, 2002 সালে ফারাগাত করেছি, তখন থেকে আমার কিন্তু একটু এই বক্তব্যের লাইনে, ছাত্র অবস্থা থেকেও এই লাইনে ঘুরি। তো সম্পূর্ণরূপে যদি বন্ধ করে দিচ্ছি তাহলে আমার একটু অসুবিধা হচ্ছে। ইনসান তো এসেরাই কাফি, বা এখানে যে এসেছি কিছু তো হাদিয়া দেবেন, ওই হাদিয়াটা দিয়ে হয়তো কিছু সংসারের কিছু কাজে লাগাই। সম্পূর্ণরূপে যদি বাদ দিচ্ছি তাহলে আমার একটু অসুবিধা হচ্ছে, তাই শরীরের দিকে তাকিয়ে একটু আগের মতো করি না, একটু কমিয়ে দিয়েছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক আমার এবং আমাদের সকলের স্বাস্থ্য শরীর যেন ভালো রাখেন। আল্লাহ তুমি তা তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আসুন একটু আলোচনা করি। বক্তব্যের বিষয়বস্তুটা আমার শুনেছেন, বাংলাতে যেটা, ওটা হচ্ছে শিক্ষার গুরুত্ব, আমরা শিক্ষা কেন অর্জন করব, আমাদের শিক্ষিত কেন হতে হবে, আমাদের মাদ্রাসার প্রয়োজন কি, মাদ্রাসা আমরা কেন করব, রিড অ্যান্ড রাইট, হিউম্যান দ্য ফিউচার লাইফ অফ লাইট। শিক্ষাই হচ্ছে মানুষের ভবিষ্যৎ জীবনের আলো। শিক্ষা না থাকলে পরে চোখ থাকতে আমরা বন্ধ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব মণ্ডলীদেরকে, বিশ্ববাসীদেরকে সর্বপ্রথম যে অ্যাডভাইস দিয়েছেন, মুসলমানদেরকে অ্যাডভাইস দেন নাই, শুধু মুসলিমদের জন্য অ্যাডভাইস দেন নাই, সারা পৃথিবীবাসীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বপ্রথম মেসেজ বলেননি আগে আমার ইবাদত করো, আগে দান দাও, সাদাকা করো, সালাত আদায় করো, এটা বলেন নাই, হজ করো, এটা বলেন নাই। সর্বপ্রথমে যে মেসেজ আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এ করো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই সূরার প্রথম 5টি আয়াত আগে অবতীর্ণ হয়েছিল। এই আয়াত শিক্ষার বিষয় বলা হয়েছে, আগে আমাদের জানতে বলা হয়েছে, আগে আমাদের পড়তে বলা হয়েছে, শিখতে বলা হয়েছে, অধ্যয়ন করতে বলা হয়েছে। আপনি আমি যদি অধ্যয়ন না করি, শিক্ষা অর্জন না করি, আপনি আমি কি করে আল্লাহর ইবাদত বন্দেগী করব? মাদ্রাসার ফজিলত কি? মাদ্রাসা গড়ে তুললে পরে, সাদাকা করলে পরে, দান করলে পরে কি হবে? তাহলে কি করে বুঝবো? তো অতএব আমাদের দরকার আগে শিক্ষা, আগে আমাদের শিখতে হবে। আসুন তারপর একটু আর এগিয়ে নিয়ে যাই। সূরা জুমারের 9 নম্বর আয়াতের শেষে মধ্যস্থলে বলছেন আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন। এই আয়াতের মধ্যে তার আগের যে আছে অংশ, ওটার রিলেশন আলাদা। এখানে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, ইস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, মানে যে জানে এবং যে জানে না, যে শিক্ষা অধ্যয়ন করেছে আর যে শিক্ষা অধ্যয়ন করেনি, যে কোরআন তেলাওয়াত করতে জানে, যে কোরআন তেলাওয়াত করতে জানে না,
যে হাদিসের ইবারত পড়তে পারে, যে হাদিসের ইবারত পড়তে পারে না। এক কথায় যে শিক্ষা অর্জন করেছে আর যে শিক্ষা অর্জন করেনি, এ দুজন সমান নয়। শিক্ষার প্রয়োজন কি? কেন আমরা শিক্ষা অর্জন করব? আসুন এবার একটা আগে হাদিস বলি, যে হাদিস প্রথমে বলেছিলাম হাদিসের অংশ। আল্লাহ পাকের রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমান নরনারীদের জন্য অপরিহার্য ফরজ, তারা যেন শিক্ষা অর্জন করে। এখানে আরেকটু আমরা বলি, এই জায়গায় জোর দেওয়া হয়েছে দ্বীনি শিক্ষার কথা। এর পাশাপাশি আমাদেরকে জেনারেল শিক্ষা রাখতে হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যা আছে রাখতে হবে। আসলে এবার আর একটু এগিয়ে নিয়ে যাই। শিক্ষা যদি আমরা না অর্জন করি, আমাদের মাঝে যদি শিক্ষা না থাকে, শিরক বেদাত বুঝতে পারবো না। আমাদের মাঝে শিরক বেদাত ঢুকে ভরপুর হয়ে আছে, আমাদের ইবাদত বন্দেগী কি করে আল্লাহ পাক কবুল করবেন? আর এমনটা না আপনি আমি যেন এটা না ভাবি যে আমি যে শিক্ষা অর্জন করেছি, যে আর শিক্ষা অর্জন করার আর দরকার নেই, মানে যা শিখেছি সব শিখে ফেলেছি, আর একটাও বাকি নাই, এমনটা নয়। সারা জীবন শিক্ষা অর্জন করলে পরেও শিক্ষার শেষ হবে না। তার আমি উদাহরণও দিচ্ছি এবং হাদিসের রেফারেন্স দিয়ে উদাহরণ দেব। আজ এ গ্রেডের আলেম মাইক্রোফোনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় শুধু আর এক মুসলমান ভাইকে, এক আলেম আর এক আলেমকে কাফের ফতোয়া দেওয়ার জন্য মাইক্রোফোন ধরে আছে। এটা আমাদের মুসলিমদের ঐক্য নষ্ট করছে। শুনেছি আমরা, শুনেছেন আপনারাও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আহলে হাদিসদের নামে কুৎসা, আহলে হাদিসরা নাকি বজরং দলের থেকেও, শিবসেনা থেকেও ভয়ঙ্কর, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই সমস্ত কথা যারা মাইক্রোফোনে উচ্চারণ করে, যারা সোশ্যাল মিডিয়ায় দেয়, সারা পৃথিবীর মানুষ শ্রবণ করছে, এগুলো মানুষের ঐক্যকে নষ্ট করা, মুসলিমদের ঐক্যকে নষ্ট করছে। আমরা অধ্যয়ন করি, আমার ভুল আছে আপনি ধরিয়ে দেন, ইসলাহ করে দিন, তবে সমাধান হবে। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ পাক ওখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা আল মাইদা আয়াত নম্বর 67। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন স্বয়ং উনার প্যারা হাবিবকে, ইয়া আইয়ুহার রাসূল, দেখুন রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতের নবী, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক অন্যান্য নবী রাসূলদেরকে নাম ধরে রেখেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া হারুন, নাম ধরে রেখেছেন। কিন্তু আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক তখন কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, না হয় কোনো জায়গায় ইয়া আইয়ুহাল মুদাথ্থির বলে ডেকেছেন, কোনো জায়গায় ইয়া আইয়ুহান নবীও বলে ডেকেছেন, কোনো জায়গায় ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন। এখানে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক,
আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যাহা অবতীর্ণ করা হয়েছে তাহা মানব মণ্ডলীদের সামনে পৌঁছে দিন। মানে যাহা আল্লাহ বারেক ওয়া তাআলা আল্লাহ নবীর উপরে অবতীর্ণ করেছেন তাহাই মানব মণ্ডলীদের সামনে পৌঁছে দিতে বলা হয়েছে, এর বেশি আর নয়। নিজে বানিয়ে নয়, মন গড়ানো নয় যে এটা একটু কেমন হলো আমি এই একটা শব্দ আর বাড়িয়ে দেবে, না ওটা নয়। তারপর বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তাহা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে বুঝে নেন আপনার রেসালাতের দায়িত্ব আপনাকে আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, রেসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি তাহা পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক বলছেন এ আমার প্যারা হাবিব, হক কথা যখন বলতে যাবে, সত্য কথা যখন বলতে যাবে, তখন দেখবে তোমার ডানে শত্রু, তোমার বামে শত্রু, তোমার পিছনে শত্রু, তোমার আগে শত্রু। তবে সাবধান, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন মানুষের অনিষ্ট থেকে, মানুষের দুশমনতা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব, আমি বাঁচাবো। তো ব্রাদার ইসলাম, যাহাই আল্লাহ পাক নবীর উপরে অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক নবীকে পর্যন্ত বলছেন তাহাই প্রচার প্রসার করো, বানিয়ে কোনো কথা বলতে যেও না। আসুন আর দুই একটা হাদিসের কথা বলছি, তারপরে আমি ডাইরেক্টলি কালেকশনে চলে যাব। আমার পরে নুরুল ইসলাম সাহেব কাঠিয়ারি আসবেন। আমি একটা কথা বললাম না, সারা জীবন শিক্ষা অর্জন করে আর কেউ যেন মনে না করে আমার জানা শেষ হয়ে গেছে, আর জানার বাকি নেই। এত বড় খোলাফায়ে রাশিদিন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনুন, সংক্ষিপ্ত করে বলছি। দুনিয়াতে জিনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, অথচ তিরমিজির একটা হাদিস উনি ভুল বলছেন, উনার তখন জানা নেই। অর্থাৎ এই যে সালাম, একটা যে কথা তিরমিজির হাদিসে এসেছে, আসসালামু কাবলাল কালাম, আসসালামু কাবলাল কালাম, মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে সালাম প্রদান করো। হয়তো তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা মিস্টেক হয়ে যাচ্ছে। কেমন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ইবনে উমর বললেন, আবু মুসা আগামীকাল আমার বাড়িতে আসিও, আমার সঙ্গে দেখা করিও। এ কথাই বললেন আগামীকাল। ওই কথা অনুযায়ী সংক্ষিপ্ত করে বলছি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢোকার আগে দরজায় লক করছেন। तो इस्लाम हमारे की शिखिए जहाँ खाना खाने की जिम्मेदारी जिन लोगों को दी गई है वहाँ कोई आदमी नहीं है। शिकायत आ रही है बार बार मतबख में, यानी कि जहाँ आप लोगों ने होटल का इंतजाम किया है, जितनी जल्दी हो जाए आप लोग अपनी जिम्मेदारी बखूबी अंजाम दें, वहाँ पहुँचे। वहाँ नहीं तो फिर बेइज्जती का सामना करना पड़ेगा। मेहमान लोग बाहर से आए हुए हैं, वो लोग शिकायतें कर रहे हैं। इस्लाम हमारे की शिखिए आदब कायदा शिष्टाचार। আমার আগে বক্তা বলছিলেন না আমরা মডেল কাকে বানাবো, আমাদের মডেল কে? এখন তো মডেল ধরেছি, দুবাইতে যে খেলা হচ্ছে মেসি হচ্ছে আমাদের মডেল, রোনাল্ডো হচ্ছে আমাদের মডেল, বিরাট কোহলি হচ্ছে আমাদের মডেল। আমাদের মডেল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্রের মডেল। বলছিলাম হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আবু মুসা আগামীকাল আমার সঙ্গে দেখা করিও, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আগমন করলেন, বাড়িতে প্রবেশ করার আগে
দরজায় নক করলেন, কোরআনের আয়াত স্মরণ হয়ে গেল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, নাকি বলনা গায়রা বুয়ুতিকুম আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যাই হোক, একটু আমার মিস্টেক হচ্ছে, আয়াতটা সূরা নূরের মধ্যে আছে যে এখানে আমাদের শিষ্টাচার শিখিয়েছেন যে কাউরে বাড়িতে প্রবেশ করার আগে সালাম দাও এবং ইজাজত নাও, অনুমতি চাও। যদি অনুমতি না আসে তাহলে কাউরে বাড়িতে প্রবেশ করো না। সালাম দাও, একবার নয়, সালাম প্রদান করলেন, উত্তর আসলো না, আরো একবার সালাম দাও, উত্তর আসলো না, আরো একবার সালাম দাও, উত্তর আসলো না, তাহলে আপনি আর তার বাড়িতে ঢুকিয়েন না, ফিরে আসুন। আর আমাদের শিষ্টাচার কি? লো ভাই মুখলেসুর রহমান সাহেব বাড়িতে আছেন? ও ভাই মুখলেসুর রহমান সাহেব, বলো মুখলেসুর বাড়িতে আছেন গো, আসসালামু আলাইকুম। মানে আগে কথা বললাম বাড়িতে আছেন কি, আছেন বাড়িতে আছেন কি, তারপরে আসসালামু আলাইকুম। নো, ইসলাম আমাদের এটা শিক্ষা দেয়নি, এজন্য আমাদের শিক্ষার প্রয়োজন, আগে শিখতে হবে। বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম প্রদান করলেন, কোনো উত্তর আসলো না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে ফিরে আসলেন। এবার আবু মুসার যখন সাক্ষাৎ হয়ে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু মুসা, তোমাকে না বলেছিলাম আমার সঙ্গে দেখা করতে, আমি বাড়িতে যেতে বলেছিলাম? আমিরুল মুমিনিন, আমি গিয়েছিলাম। বলে গিয়েছিল তো, আমার সঙ্গে তো সাক্ষাৎ হয় নাই। এবার দেখুন আবু মুসা কি বলছেন, আমিরুল মুমিনিন, আমি গিয়েছিলাম, সত্যিকারে গিয়েছিলাম। আমার একটা হাদিস স্মরণ হয়ে গেল, আল্লাহর নবীর একটা হাদিস স্মরণ এসে গেল। বলে কি হাদিস? হাদিসটা হচ্ছে এটাই, আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে এটাই। আল্লাহ পাকের রাসূল বলেছেন, খবরদার খবরদার, যখন তোমরা কাউরে বাড়িতে পদার্পণ করবেন আর তোমরা একবার ঢুকে যেও না, সালাম প্রদান করবেন। প্রথম সালাম দিলেন, সালামের উত্তর আসলো না, দ্বিতীয়বার সালাম দাও, তবুও উত্তর আসলো না, তৃতীয়বার সালাম দাও, তবুও উত্তর আসলো না, তারপরে তোমরা ফিরে আসবে। এবারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, একবার নয়, দুইবার নয়, আমি তিনবার সালাম প্রদান করেছি, বাড়ি থেকে কোনো উত্তর আসেনি, যার জন্য আমি আপনার বাড়িতে আর ঢুকতে পারলাম না। আল্লাহর নবীর হাদিসের উপরে আমি আমল করেছি, আমি ফেরত চলে এসেছি। এ কথা যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সঙ্গে সঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে ফায়ার হয়ে গেলেন, রেগে গেলেন। বলছেন, এ আবু মুসা, তুমি যে এটা কথা বললে, আকিম আলাইহিল বাইয়িনা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যে এটা কথা বললে যে কাউরে বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিতে হবে, যদি উত্তর না আসে তাহলে ফেরত আসতে হবে, তুমি এটা কার কাছে শুনেছো? যে আল্লাহ রাসূল বলেছেন। তখন হযরত উমর বলছেন, আকিম আলাইহিল বাইয়িনা, দলিল আনো, দলিল দাও। অত সোজা নয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা পরিত্যাগ করে অন্য রাস্তা দিয়ে চলে যেত। রেগে ফায়ার হয়ে গেছেন, দলিল দাও, না হলে তোমার চাম তুলে নেব, দলিল নিয়ে এসো, না হলে তোমার চাম তুলে নেব। আবু মুসা আশআরী থরথর করে কাঁপছেন, এবার দলিল পাবো কোথায়? কেউ তো বলেননি, উমর ফারুক বলেছেন এটা কথা। এবারে দলিলের জন্য ফিরে চলে আসছেন। সহিহ হাদিস, হাদিসে তিরমিজিতে আছে। ফিরে আসছেন, দেখছেন কয়েকজন আরো সাহাবা ইসলামের আলোচনা করছেন। আচ্ছা, ওখানে উবাই ইবনে কাব আছেন।
এবার উবাই ইবনে কাব বলছেন, আবু মুসা কি ব্যাপার, এত ভয়ভীত কেন, এত ভয়ভীত কেন হয়েছে, কোথায় যাচ্ছ, দৌড়ে কত, তুমি যে দৌড়ে পালিয়ে আসলে কি হয়েছে, ভয়ভীত তোমাকে লাগতেছে? বলছে হ্যাঁ। কেন? ঘটনাটা খুলে বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ডেটেছে? বলছে হ্যাঁ আমাকে ডেটেছে, আমাকে বলছে আকিম আলাইহিল বাইয়িনা, দলিল নিয়ে এসো এটা কথার, না হলে তোমার চাম তুলে নেব। আমি দলিল কোথায় পাবো? উবাই ইবনে কাব বলছেন মান আসগারুল কওম, 8-10 জন 10-12 জন আছে, বলে মান আসগারুল কওম, বলছে কে এখানে সবার থেকে ছোট ছোট আছো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনা আসগারুল কওম, আমি এখানে সবার থেকে ছোট আছি। এবারে উবাই ইবনে কাব বলছেন আবু সাঈদ তুমি এটা কথা কি শুনেছ? আল্লাহ রসুল বলেছেন যে যার বাড়িতে তোমরা কাউরে বাড়িতে ঢুকার আগে, প্রবেশ করার আগে সালাম দিবে, সালামের একবার দিলে উত্তর আসলো না দ্বিতীয়বার দাও, উত্তর আসলো না তৃতীয়বার দাও, উত্তর আসলো না ফেরত চলে এসো। শুনেছ? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জি হ্যাঁ আমি শুনেছি, আল্লাহ রসুল বলেছেন। উবাই ইবনে কাব বলছেন চলুন এবার আমিরুল মোমিনের কাছে, হযরত উমরের কাছে। সকলে চলে গেলেন। উবাই ইবনে কাব বললেন আমিরুল মোমিনিন, আপনি একজন আল্লাহর নবীর সাহাবাকে ডাঁটবেন, ভয় দেখাবেন, আল্লাহ রাসূলের সুন্নতের উপরে অটল আছে, আপনি ভয় দেখালেন কে? কেন ভয় দেখিয়েছেন? আবু মুসা আশআরীকে। এবারে দেখুন শিক্ষা, সারা জীবন আমি বুঝাতে চেয়েছি, সারা জীবন ধরে যদি আপনি শিক্ষা অর্জন করেন, এটা কথা আপনার মুখ দিয়ে যেন না বের হয়, আমার সব জানা হয়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটা জানছেন না তখনও। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উবাই ইবনে কাব, আবু মুসা প্রশান্ত স্বরে এবার বলছেন আমি কিন্তু এটা ভেবে তোমাকে শাসন করি নাই, এটা ভেবে আমি রেগে যাইনি যে তোমাকে আমি অযথা পিটার দেব, অযথা মারব। আমার ভয় হচ্ছিল এই যুগেও আবার কেউ নতুন হাদিস আল্লাহর নামে, আল্লাহ রসুলের নামে বানাচ্ছে নাকি, এই যুগে এখনো কেউ আল্লাহ রসুলের নামে হাদিস আবার কেউ তৈরি করছে নাকি, বানাচ্ছে নাকি, এটার ভয় আমি করছিলাম। এবারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিরুল মোমিনিন, আমি শুনেছি আল্লাহ পাকের রাসূল বলেছেন যখন তোমরা কাউরে বাড়িতে যাবে, বাড়িতে প্রবেশ করার আগে সালাম দেবে, সালামের উত্তর যদি না আসে তাহলে ঢুকবে না। তারপর অনুমতি তো নিতে, তো অনুমতির কথাটা আমি দেখাতে চাচ্ছি না, এখানে সালামের কথাটা দেখাতে চাচ্ছি যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর ওই হাদিসটা তখনও জানা ছিল না। ভাবতে পেরেছেন? আর আমরা কোন মুহাদ্দিস হয়ে গেছি যে আমার আর জানার বাকি নেই। ব্রাদার ইসলাম আসুন, এই মাদ্রাসা উন্নতি কল্পে জালসা মানে বক্তব্য দিতে গেলে ঘন্টার ঘন্টা চলে যাবে, কিন্তু বক্তব্যের আর সময় নিতে পারছি না। মূল্যবান কতগুলো কথা ছিল নোট করে নিয়ে এসেছিলাম, যদি হায়াতে বেঁচে থাকি তাহলে আবার কোনো দিন হবে, যদি আবার ভাগ্যে যদি জুটে তাহলে ইনশাল্লাহ হবে। সময় চটচট চলে গেল, 9:47 বেজে গেল। ব্রাদার ইসলাম আসুন, আল্লাহ পাকের রাসূলের মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারাতে প্রথমেই বলছেন, শুরুতেই একেবারে 4র্থ পারা যখন শুরু হলো, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ব্রাদার ইসলাম অতক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মোমেন হতে পারবেন না, অতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার, পূর্ণাঙ্গ নেককার মোমেন বান্দাবান্দি হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় আমাদের প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসকে আমরা উৎসর্গ করে না দেই, দান করে না দেই, সাদাকা করে না দেই। ব্রাদার ইসলাম, আমাদের বর্তমানে পার্থিব জগতে মানুষের কাছে, আমাদের কাছে মূল্যবান বস্তু এখন হলো ধন সম্পদ, টাকা পয়সা, এইগুলোই আমাদের মূল্যবান ধন সম্পদ। ওই যে মূল্যবান ধন সম্পদ, উনি যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের ব্যাপারে বলা হয়েছে, ব্রাদার ইসলাম ওই একেবারে উনার বাগান ছিল, গোটা বাগানে আল্লাহ পাকের রাসূল আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, এ আমার সাহাবাবর্গরা,
তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছিল, আল্লাহ পাকের রাসূল বলছেন কিছু সামান্তসার প্রয়োজন আছে, কিছু অর্থের প্রয়োজন আছে। এ আমার সাহাবারা, তোমরা কিছু চাঁদা দাও, কিছু সাদাকা করো, কিছু দান করো। সাহাবা বর্গরা এমন ভাবে দান করেছিলেন, সাদাকা করেছিলেন, সুবহানাল্লাহ। আমাদের কৃষ্টি কালচার যেন ওরকম হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা ছিল অর্ধেক করলেন, অর্ধেক দিয়ে দিলেন, সাদাকা করে দিলেন, দান করে দিলেন, অর্ধেক রাখলেন। কেউ কেউ আবার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলেন, 1 ভাগ রাখলেন। ব্রাদার ইসলাম, দেখুন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান করার টেন্ডেন্সি। উনি ভাবছেন যে আজকে আমি কি করব, উমারের সঙ্গে তো আজ আমি পারবো না। এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যা পেলেন একেবারে ঝোলাতে ভরিয়ে, সব মানে যা পেলেন এক ঝোলাতে ভরিয়ে নিয়ে এসে আল্লাহ পাকের রাসূল বসে আছেন, আল্লাহ পাকের রাসূলের সামনে দিয়ে দিলেন। এবার আল্লাহ পাকের রাসূল বলছেন, কে তোমরা আজকে কে কত দান করেছো? হযরত উমর ফারুক বলছেন, আমি অর্ধেক করেছি। এবারে ওসমান বলছে, আমি এত করেছি। ও বলছে, আমি এত করেছি। এ বলছে, আমি 4 আনা করেছি। ও বলছে, আমি 12 আনা করেছি। আবু বকরকে বলছেন, আবু বকর আপনি কত করেছেন? আবু বকর বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ধন দৌলত সম্পদ বলতে যা বোঝায় সব কিছুই আমি সাদাকা করে দিয়েছি, দান করে দিয়েছি। তো বাপজান কাকা জানেরা আমার, আল্লাহ পাকের রাসূল আমাদের আবার নিষেধ করেছেন। আচ্ছা, ঠান্ডা হোক। ব্রাদার ইসলাম বাবু, এই মাদ্রাসা মাস্টারজি, আমরা বক্তাদের ঘরে একটা জলের বোতল আছে, একটু নিয়ে আসো তো বাবু। আর যে কোথাও পাও একটা নিয়ে আসো তো, একটু জল খাবো। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাইজান এই মাদ্রাসাতে লেখাপড়া করে 50 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা এগুলো গ্রহণ করব, ঠিক আছে, তবে মাদ্রাসা চালাতে হবে। এখানে কি বাড়ি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার নতুন পরিচয় নয়, আগের মানে পরিচিত আগের, তবে 1500 দিলেন। তো প্রথমে আমি একটা 5000 টাকার কলম চাচ্ছিলাম কারোর কাছে। 2000, এটা 2000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মোল্লা সাহেব ইনশাল্লাহ ইনি 1500 দিয়েছিলেন। 2000 টাকা, লিল্লাহি তাকবীর। নামটা কি? মুনকাদির আমার ভাইজান। আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে আল্লাহ 2000 টাকা নগদে দান করেছেন।